আরজিকর কাণ্ডে উত্তপ্ত সমগ্র রাজ্য সহ দেশ। নারকীয় এই ঘটনার প্রতিবাদে নিন্দার ঝড় দেশ জুড়ে। প্রতিবাদে রাস্তায় নেমেছেন সমাজের সকল শ্রেণীর মানুষ। এবার প্রতিবাদ মিছিলের মাধ্যমে ধিক্কার জানাতে এবং দোষীদের যথোপযুক্ত শাস্তির দাবিতে এগিয়ে এলেন দুর্গাপুর ডিপিএল টাউনশিপের আবাসনের বাসিন্দারা। শুক্রবার সন্ধ্যে 6টা নাগাদ গ্রামীণ ব্রিজ মোড় থেকে মশাল হাতে এই প্রতিবাদ মিছিলে পা মেলান ডিপিএল আবাসনের শয়ে শয়ে মহিলা ও পুরুষ। তারপরে এই পদযাত্রা গ্যারেজ মোড় থেকে পুনরায় গ্রামীণ ব্রিজ মোড়ে আসে এবং সেখানে দুর্গাপুর স্টেশনগামী মূল সড়ক অবরোধ করে প্রায় আধ ঘন্টা বিক্ষোভ দেখান আবাসিকরা। মিছিলের মাধ্যমে তাদের কণ্ঠে উঠে আসে প্রতিবাদের ঝাঁঝালো সুর, উই ওয়ান্ট জাস্টিস, We want justice. We want justice. We want justice. প্রমাণপত্র বন্ধ করো, প্রমাণপত্র বন্ধ করো, প্রমাণপত্র বন্ধ করো। প্রতিবাদী এই মিছিলে অংশগ্রহণকারী মৌসুমী চ্যাটার্জি বলেন, রাজনৈতিক ব্যানারে নয়, সাধারণ মানুষ হয়েই আজকে আমাদের এই প্রতিবাদ। মেয়েরা তাদের নিজেদের নিরাপত্তা অভাব বোধ করছে, সেই তাগিদ থেকে তারা সবার একটা সুবিচারের দাবিতে, বাংলার মেয়েদের নিরাপত্তার দাবিতে এবং আজীবনে যে মহিলা ডাক্তারের ধর্ষণ এবং হত্যা হয়েছে, জঘন্য কাণ্ড ঘটেছে, তার দাবিতে তার যেন মানে এমন বিচার হয় যেন মাথায় চিন্তার আসার আগে সেখানে এই শাস্তিটা থেকে ভয় পায় যে এরকম শাস্তি আমাকে পেতে হবে রাষ্ট্রের কাছ থেকে, দেশের কাছ থেকে। এই দাবিটাই আমরা প্রশাসনের কাছ থেকে রাখবো, ধর্ষণকে দৃষ্টান্তমূলক শাস্তি। অভয়াকাণ্ডে এখনো পর্যন্ত সেভাবে বিচারের কোনো অগ্রগতি হয়নি, আর সেখান থেকেই ক্ষোভ, আর সেই ক্ষোভেই আজ আন্দোলনে পথে নেমেছেন ডিপিএল আবাসনের বাসিন্দা তনয়া ভট্টাচার্য। নাগরিক দেখুন, আমরা তো আশাতেই আছি যে আমরা সুবিচার পাবো, সেই আশাতেই আছি, কিন্তু এখনো পর্যন্ত যে আমাদের কোনো রকম কোনো বিচারের মানে অগ্রগতি হয়নি, সেটার বিষয়ে আমাদের সবার মধ্যেই একটা ক্ষোভ জমেছে এবং এই ক্ষোভটাই আমাদের এই আন্দোলনে পরিণত হয়েছে। যতদিন না সুবিচার পাওয়া যাচ্ছে ততদিন এই আন্দোলন লাগাতার চলবে। আজ এই প্রতিবাদ মিছিল থেকে এমনটাই জানালেন নন্দিতা ভট্টাচার্য। যেটা গোটা দেশ চাইছে, আমরাও চাইছি যাতে এর বিচার খুব তাড়াতাড়ি হয় এবং এই স্লোগানগুলোর মধ্যে দিয়ে সাধারণ জনগণকে কিছুটা বোঝানো যে আমরা মেয়েরা আর পিছনে থাকবো না, কোনোভাবেই আর কোনো রকম অত্যাচার আমাদের ওপর করা যাবে না, আমরা সেটা মেনে নিচ্ছি না, নেব না, যতদিন না পর্যন্ত এটার কোনো বিচার হচ্ছে। যেভাবে প্রতিবাদ চলছে আমরা সেভাবেই প্রতিবাদ চালাচ্ছি, রাস্তা অবরোধ করা হয়েছে, এখন তো চলছে, আরও চলবে।